আজকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগে চলে আসলাম বন্ধুরা। আর এই যে মাসি সবে কাজ করে গেল, 9টা বাজে। আর আজকে প্রচুর কুয়াশা হয়েছে, ওই জন্য কম্বল থেকে বেরোচ্ছিলাম না। মাসি এসে একটু ঘর মোছা বাসন মাজা করে গেল, আর একটু চা জল টল খেলাম। আর এখন একটু বাজারে বেরোনোর আছে, যেহেতু আজকে সোমবার, একটু ওই ফল প্রসাদ আনার জন্য বেরোতে হবে। কিন্তু প্রচুর কুয়াশা বলে বেরোচ্ছিলাম না। এবারে এখনই একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বেরোবো। এখন তো কুয়াশাটা অনেকটা কেটেছে মনে হচ্ছে, কিন্তু তাও ভালোই কুয়াশা এখনও রয়েছে। আরও ঘন্টাখানেক পরে বেরোতে হবে, কুয়াশাটা আর একটু কেটে পরিষ্কার হয়ে যাবে। এখন কুয়াশার মধ্যে বেরোলে কী হবে, নাকে মুখে থেকেই ঠান্ডা কুয়াশাটা ঢুকে আরও ঠান্ডা লেগে যাবে। এই যে কালকে এখানে ক্যাম্পটা হয়েছিল, প্যান্ডেলটা এখনও রয়ে গেছে। দেখছো কেমন চারিদিকে একদম, সকালে উঠে তো কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার। এই দেখো কেমন। আর সকাল সকাল এখন এমনি কোনো কাজ নেই। মেয়ে এখনো ঘুমিয়ে আছে। ও যেহেতু রাত করে ঘুমায়, ও একটু ঘুমিয়ে আছে। এই যে এখনো ঘুমিয়ে আছে, থাক, পরে ডাকবো। লাইটটা অফ করে দিই। তাড়াতাড়ি শীতের মধ্যে ওঠার দরকার নেই, ভালোই ঠান্ডা পড়েছে আজকে, কুয়াশাও পড়েছে। আর আজকের পৌষ সংক্রান্তি। ভেবেছিলাম গতকালকের রাতে ঘুমাতে যাবার সময় ভাবছিলাম যে সকাল সকাল উঠে স্নান টান করে তারপরে সব কিছু কাজ শুরু করব। কিন্তু আজকে সকালে উঠে দেখছি যা কুয়াশা। আর এই ঠান্ডার মধ্যে স্নান করে যে যতটুকু পূর্ণ সঞ্চয় করার লোভে স্নান করব, তারপরে ঠান্ডা লেগে গিয়ে দেখব গলা ব্যথা ট্যাথা হয়ে আরও বিপত্তি। তো এখন বিছনাপাটিটা তুলে নেব, একটু ভিডিও এডিট করতে হবে, এইসব কাজগুলো করে তারপরে 10টার দিকে একটু বাজারে যাব। মেয়েকে একটু ব্রেকফাস্ট দিয়ে আর বাজারে যাবে। এখন এখানে বসে বসে কম্বলের তলায় ভিডিওটা এডিট করে নিই। আপাতত এখন কোনো কাজ নেই, চা জল টল খেয়ে নিয়েছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে মকর সংক্রান্তি, আর আমার সকল বন্ধুদের মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আর ভিডিওটা যখন তোমাদের সামনে পৌঁছাবে তখন হচ্ছে কি যে মকর সংক্রান্তির পরের দিন হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি সবাইকেই মকর সংক্রান্তি যেহেতু সেটাই শুভেচ্ছা জানালাম। একটু দেরিতে হয়তো তোমাদের কাছে পৌঁছাবে, কিন্তু পৌঁছাবে। তো যাই হোক, আর এখন আমি বেরোবো। এই যে আজকে সোমবার, তো আজকে সোমের উপোস থাকে আমার, তোমরা তো জানোই সবাই। এখন যাব ফল ফুল মিষ্টি এগুলো নিতে বাজারে। আর অনেকটা বেলাও হয়েছে, আজকে সকালে প্রচুর কুয়াশা ছিল, তো ওই জন্য সকালে বাইরে বেরোচ্ছিলাম না। ভাবছিলাম একটু রোদটা বেরোক তারপরে বেরোবো। তো চলো, অনেকটা বেলাতে যাচ্ছি, দেখি কি পাই টাই ফল ফুল, তো সেইটুকুই। আর এখন মেয়েও ব্রেকফাস্ট করবে, ওকেও ডাকলাম, ও উঠে পড়েছে। আর আমিও তো সমস্ত কাজ টাজ বাসি টাসি কাটিয়ে আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোচ্ছি বাজারে। তো এতক্ষণ ধরে কি করলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে সকালবেলা 1 নম্বর কাজ থাকে বিছনাপত্র গোছানো, বাসি বিছনাপত্র গোছানো, ক্লিন করা। ওইদিকে মেয়ের ঘরেরটাও করে নিয়েছি। আর আপাতত অন্য আর কোনো কাজ নেই। আর আজকে কাঁচা ধোয়া করব না সংক্রান্তিতে, আগে যা করেছি। আর এইখানে এই যে মেয়ের জন্য একটু বাদাম ভিজিয়ে রেখেছি, ও উঠলে খাবে। আর একটু ওকে পাটিসাপটা করে দেবো, যেহেতু আজকে পিঠের সংক্রান্তি। তো ওই জন্য একটু গোবিন্দভোগ চাল 1.5 মতো হবে, একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি। এটা বিকালের দিকে ওকে একটু পাটিসাপটা করে দেবো। নারকেল কোড়ানো আছে ফ্রিজে, তো ওটা দিয়ে পাটিসাপটা করে দেবো। আর আজকে তো আমার খাওয়া যাবে না, পুজো উপোস যতক্ষণ না ভাঙবে। তো চলো এখন বাজারে বেরিয়ে পড়ি।
তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি, এই যে রোজকার মতো ঠাকুর পুজোর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে প্রচুর ঠান্ডা আছে, কুয়াশা কেটে গেছে কিন্তু ভালোই কনকনে ঠান্ডা আছে। সংক্রান্তির ঠান্ডা তো বলে করেই যাবে। তো এখন চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ এই যে বেরিয়ে এলাম গেট থেকে, রাস্তায় হেঁটে যাব না, একটু রোদে একটু দেরিও হয়ে গেছে, একটু অটোতেই যাবো। এই যে অটো দাঁড়িয়ে গেছে। পেয়ারার দোকানে চলে এসেছি, পেয়ারা নেব। এইখানে যাচ্ছি আজকে ফলের দোকানে। আজকে একটা ভালো ফল পেয়েছি, অনেক দিন পরে বেল দেখতে পেয়েছি। এবারে বেল আসবে, বাজারে গরম পড়ছে। এই যে পুজোর জন্য বেলটা আজকে পেলাম অনেক দিন পরে। এখানে সবজি ফল সব কিছুই আছে, শাক। তো এখন যাচ্ছি মিষ্টির দোকানে। এই যে এগুলো সব কেনাকাটা হয়েছে, এখন যাচ্ছি একটু মিষ্টির দোকানে মিষ্টি নেব পুজোর জন্য। পুজোর মিষ্টিটা নিলে আপাতত কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে রোজকার মতো চলে এসেছি মিষ্টির দোকানে, একটু ভিড় আছে দু একটা। তো এখন মিষ্টিটা নিয়ে নেই পুজোর। আর ব্যাগে এতগুলো ব্যাগ হাতের মধ্যে, পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এলাম বাজার টাজার করে। আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, দেখো 12টা বাজে। তো এখন এবারে স্নান টান করবো, পুজো টুজো করবো হবে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো এখন বাজার থেকে কি কি আনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে তো স্নান টান আছেই। তো চলো কি কি আনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে বাদবাকি কাজেতে লেগে পড়ি। তো এটার মধ্যে ঠাকুরের ফুল ফল, এই ফুল আর মিষ্টি আছে এই যে এই ব্যাগটার মধ্যে। তো বের করেই নেব, এটা লকটা আটকানো, বের করেই নিই এটা। আর হাত তো ছোটো, তো এটা মানে এটা তো বাজার করার ব্যাগ না ঠিক। ফুল ফল এই টুকটাক অল্প কিছু জিনিস আনা যায়, আর এটার মধ্যে বেশি কিছু নেওয়া যায় না। তখন ওই অন্য ব্যাগ নিয়ে নিই, ওই জন্য হাত ভরে গেছে প্যাকেটে প্যাকেটে। এর মধ্যে এই যে ঠাকুরের প্রসাদ মানে মিষ্টি, আর এর মধ্যে একটু পেয়ারা নিলাম। পেয়ারা মানে পেয়ারা যার কাছ থেকে নেই, মানে প্রত্যেক সপ্তাহে নিতে নিতে মানে খুব পরিচিত হয়ে গেছে, তো ডাকাডাকি করছে পেয়ারা নেওয়ার জন্য। আর এদিকে আছে কিছু ফল, আর সবজির মধ্যে একটু পেঁয়াজ কলি আর ওই ইয়ে আছে বাঁধাকপি। তারপরে বাদবাকি সব ফলই আছে, এই যে বেল, কলা, শসা, বেদানা, লেবু, এইসবই আছে ফল। আর এদিকে কিছু বিস্কিট, একটু সুজি, বোঁদে, আর এটার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো নিলাম, কেনা চালের গুঁড়ো। তো এই সবই ছিল আজকের মেন বাজার, মানে সংক্রান্তির পুজো আর বাড়ির সোমবারের পুজো সব কিছু মিলিয়ে প্রসাদ, ফুল, চালের গুঁড়ো, এদিকে ফল সব কিছু। আর এদিকে মেয়ের জন্য একটু মিষ্টির দোকান থেকে কচুরিও নিয়ে নিয়েছি, ও একটু ব্রেকফাস্ট করে নেবে, বেলাটা অনেকও হয়েছে। তো সেই সবই। তো চলো এখন আমি স্নান টান করতে যাই, মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। তো এই যে এদিকে মেয়েকেও দিয়ে দিলাম ব্রেকফাস্ট, কচুরি আর তরকারি। এদের তরকারির মধ্যে কি ঘুগনি মতো মটর আলু টালু দিয়ে তরকারি, ওই যে যেটা মিষ্টির দোকানে কচুরি তরকারি পাওয়া যায়। তো ভাবলাম এত বেলা হয়ে গেছে, আর মেয়ের জন্য একার আর কি গিয়ে ব্রেকফাস্ট বানাবো করব। তো আমি তো পুজো না হলে খাবো না, তো ওই জন্য কেনা ব্রেকফাস্ট নিয়েই আসলাম আজকে। আর এখন আমি যাচ্ছি স্নানে। তো দেখো বন্ধুরা এই যে বাথরুমের এই লাইটটা টিপ 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 করছে। তো মিস্ত্রি ডেকে এটা লাগিয়ে নিতে পারতাম, ভাবলাম কি আবার মিস্ত্রি ডাকবো এইটুকুর জন্য। এই যে টুল নিয়ে এসেছি, দেখি ওটাকে
লাইটটাকে লাগিয়ে দিই। এখানে আর একটা বাল্ব আছে, ওটাকে খুলে আর ওইখানে লাগিয়ে দিই। স্নানে ঢুকবো, এদিকে গিজারও চলছে। এটা মানে গ্যাসের হয়তো শেষ টেস হয়ে গেছে বা কিছু, তো দেখি ওটাকে লাগিয়ে দিয়ে ওই বাল্বটাকে লাগিয়ে দিয়ে যদি না চলে তাহলে জানবো যে ওইখানে কোনো প্রবলেম, তখন ইলেকট্রিশিয়ানকেই ডাকতে হবে। তো চলো এখন ওটা লাগাই। এই যে লাইটটা লাগালাম, ওইটা ওইখানে লাগিয়ে দিলাম, ওইটা খুলে ওইখানে লাগিয়ে দিলাম, এক্সচেঞ্জ করলাম। তখন দেখলাম যে লাইটটা জ্বলছে। এটার কিছু প্রবলেম। এখন টুলটা এখন বের করে নেব বাথরুম থেকে। এই টুলটার জন্য অনেক সুবিধা হয়, টুকটাক কাজগুলো করা যায়। এটা এখন জায়গা মতো রেখে আসি। দেখো কতগুলো বাচ্চা খেলা করছে, আজকে মকর সংক্রান্তি, স্কুল ছুটি, ওরা সব খেলা করছে এখানে। তো বন্ধুরা, এই যে স্নান টান করে ঠাকুরের সমস্ত বাসন টাসন পরিষ্কার করে নিলাম। এখন একটু পুজো টুজো করবো, তারপরে যা যা খাবার দাবার সেটা বানাবো। আর খুব ঠান্ডাও আজকে পড়েছে, ঠান্ডা লাগছে। ভাবলাম একটু স্নান করে রোদে গিয়ে দাঁড়াবো, কিন্তু এই বাড়ির কাজের মধ্যে আর ফেসে গেছি। তো এখন পুজো পাঠ করি, দেখি মেয়েরও একটু কিছু সিদ্ধ ভাত টাত করে দিতে হবে নিরামিষ। আর তারপরে তো নিজেরও কিছু একটা খাবার বানাতে হবে, সব ওই সব কাজগুলো রয়েছে। তো এইগুলো পুজোর পাঠটা আগে করে নিই, তারপরে খাবার দাবারের পাঠ হবে। তো চলো কি করলাম এতক্ষণ দেখো। এই যে এদিকে এখন ফল ফুল বাসন সব পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে আনলাম। এই যে ঠাকুর আসন সব পরিষ্কার করলাম, এখন সমস্ত ধোয়া মোছা করে নিয়েছি। এই যে এখানে মোছামুছি করলাম। তো এখন এবারে বসে শান্তিতে পুজোটা করে নিই, তারপরে অন্য কাজ। তো চলো এখন পুজোটা করি। পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কেন অনেক লম্বা হয়ে যাবে তাহলে ভিডিওটা। তো বন্ধুরা, এই যে পুজো টুজো করে নিলাম, নিয়ে এখন এবারে ঠাকুরের ভোগ টোগ দিয়ে দিয়েছি, পুজোও হয়ে গেছে। এবারে আমি একটু প্রসাদ মুখে দেবো। আর খুব শীত করছে, স্নান টান করে আর পুজো টুজো করছিলাম, তো একটু মনে হচ্ছে রোদে গিয়ে 10-15 মিনিট দাঁড়ালে তারপরে মানে গাটা একটু গরম হলে ভালো লাগবে। তো সেটাই ভাবছি। মেয়ে তো এখন খাবে না, ওর একটু সিদ্ধ ভাত করবো পরে, কিন্তু এখন আমি একটু পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু রোদে গিয়ে ছাদে দাঁড়াবো। তো চলো এতক্ষণ কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুজো করতে অনেক সময় লেগে গেল, 1 ঘন্টা তো লেগেই গেল। এই যে আজকে সোমবার, তারপরে মকর সংক্রান্তি, সব কিছু মিলিয়ে পুজো পাঠ করতে তো সময় লাগে। এইদিকে সিংহাসনে এবার আজকে কমলা ভোগ দিয়েছি পুজোতে, প্রসাদ ফল। এদিকে লক্ষ্মীর আসন, আর এদিকে তো আমার সোমবারের পুজো আছেই। তো এখন এগুলো প্রসাদ দেয়া থাক, পরে দেখছি। আর এই যে বেশি বেশি করে ফল এনেছিলাম, এগুলো এক্সট্রা। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া হয়ে যাবে। মেয়ে তো খায় না, ওকে জোর করে রস করে দিলে, তখন কেটে মুখের সামনে দিলে তখন খায়। তো চলো এখন যাই একটু ছাদে। তো বন্ধুরা, এই যে চলে এলাম কিচেনে, মেয়ের জন্য একটু ভাত করে দিচ্ছি, ও এখন খাক। আর আমার এখন কিছু করে খেতে ইচ্ছা হচ্ছে না, আর পরে যদি করি বেলার দিকে করব। ওর একটু এখানে সোয়াবিনের তরকারি আছে, ওটাকে গরম করে দেবো, দিলে ও ভাতটা নামিয়ে দিলে ও খেয়ে নেবে। আর আমি একটু ওই ঠাকুরের প্রসাদের মানে ঠাকুরের একটু দই খেয়েছি, আর এই যে একটা আপেল নিয়েছি, এটা খাবো। শীত লাগছে, ভাতটা নামিয়ে দিয়ে আমি একটু ছাদে যাব রোদে গিয়ে, একটু মাথায় শ্যাম্পু দিয়েছি তো শীত লাগছে প্রচুর। একটু ছাদে গিয়ে রোদে 1/2 ঘন্টা বসলে গাটা গরম হয়ে যাবে, তাহলে শীতটা একটু কম লাগবে। তো এখন এই যে ভাত ফুটে গেছে, নামিয়ে দিলেও নিজে বেড়ে খেয়ে নিতে পারবে। আর তরকারিটা গরম করে দেবো, ব্যাস আমার এখন আপাতত কাজ কমপ্লিট। আর পরে যদি আমার খিদে লাগে বানাবো, আর নাহলে বানাবো না, প্রসাদ খেয়েই থাকবো, একেবারে
সন্ধ্যাবেলা বানাবো। মেয়েকে আবার কটা পিঠে বানিয়ে দেবো। এই যে এখানে চালটা ভেজানো আছে, ওইগুলো একেবারে জল সমেত মিক্সিতে দিয়ে একেবারে পেস্ট টাইপের বানিয়ে নেবো পাটিসাপটা বানানোর জন্যে। তো এইসবই এখন আপাতত। তো বন্ধুরা, এই যে কতক্ষণ বসে রোদ পোয়ালাম ছাদে, রোদটা এখন এবার কমে গেছে, বেলা পড়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে, এখন আর রোদের জোর নেই। তো এখন চলে যাচ্ছি নিচে। ওই দেখো এখানে কি সুন্দর ফুল হয়েছে, ওই গাছগুলোর ফাঁকে ফাঁকে, বোঝা যাচ্ছে না জানি না, এই দেখো ওই হলদে হলদে দেখা যাচ্ছে। অডিটোরিয়ামের সামনে সব এখন সিজন ফ্লাওয়ার লাগিয়েছে, কি সুন্দর লাগছে ওইখানে। আবার কুয়াশা শুরু হয়ে গেল, আজকে অনেক বেলা পর্যন্ত কুয়াশা ছিল, আবার এখনও কুয়াশা, বেলা 3টে বাজে, ঠান্ডা ঠান্ডা কুয়াশা ভরে গেছে। এই ছাদের ওপর মিস্ত্রি কাজ করছে, কাঠের মিস্ত্রিরা। এই দেখো সব জামা কাপড় মেলে দিয়েছে, সব শুকনো হচ্ছে। আমি আজকে আর দিইনি ছাদে জামা কাপড়, রোজ রোজ দিয়ে গেলে মুশকিল হয় তোলা ফেলা করা। তো এখন চলে যাচ্ছি নিচে, গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা, না যদি। তো বন্ধুরা, আজকে খুব ঠান্ডা পড়েছে। দুপুরবেলা ওই ছাদ থেকে এসে আর একটু কম্বল মুড়ি দিয়ে চুপচাপ সোফার মধ্যে শুয়ে পড়েছিলাম। বিছনার মধ্যে শুইনি, বিছনার মধ্যে শুলে আর উঠতে ইচ্ছা হবে না, আর উঠে এতগুলো আর কাজ করতে তখন ইচ্ছা হবে না। তো এখন এই যে ব্যাটার করে নিচ্ছি, চালের ভিজিয়েছিলাম ওইগুলো দিয়ে। তো করতে করতে হঠাৎ মনে পড়লো যে একটু ভিডিও ক্লিপ করতে হবে। তো এখন চলে এলাম, এই যে হাফটা হয়ে গেছে আর হাফটা এখন দেব। আর আর ওইদিকে নারকেলটা আমার ছিল ফ্রিজে কোরানো, তো এইটাকেও হচ্ছে কি যে কিছুটা মানে করবো, ওই একটু মিক্সিতে দিয়ে একটু নাড়িয়ে নেব, তাহলে এই গোটা গোটা ভাব যেগুলো আছে এগুলো হয়ে যাবে। আর ওই নারকেল দিয়ে কটা পাটিসাপটা বানাবো, আর কটা ওই চিতল পিঠে বানাবো দুধে ফেলার জন্য। আর রাতের তো কিছু পরোটা আলু তরকারি করতে হবে, কেননা চালের জিনিস তো আজকে আমি খাবো না, কালকে খাবো। আর মেয়ে খাবে কটা পিঠে। তো চলো এখন এটা বানাতে থাকি। তো এটা এখন চেপে ধরে করতে হবে, আমার হাতেতে তো আবার আছে। তো দেখো এটাকে আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, যদি কোনো দানা দানা ভাবটা থাকে সেটা, আবার এটা টাইট হয়ে গিয়ে রাবারটাও চলে গেছে এর সঙ্গে। এই যে ছেঁকে নিলে দানা দানা ভাব থাকলে সেটা বেরিয়ে যাবে। পাতলা করেই করেছি, জল দিয়ে ব্যাটারটা সুবিধা হয়ে যাবে। কোনো দানা দানা নেই অবশ্য, সেরকম অল্প একটু হালকা আছে, ওটাতে না থাকলে অসুবিধা হতো না। আমি ভাবলাম কি যদি দানা দানা থেকে থাকে। এই যে আর একটু এবারে নারকেলটাকে করে নিই, এটা ধুয়ে নিই, নাহলে নারকেলটা আবার চালের একটু লেগে যাবে। নারকেলটাকে একবার পাক খাওয়ালেই কেল্লা ফতে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে করে নিলাম নারকেলটা, এই যে নারকেলটা একটু গ্রেট করে নিলাম, একটু গ্রেট করে নিয়েছি, নিতে একটু গুঁড়ো মানে গোটাগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এইটা এবারে চিনি দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নেব। আর কিছুটা হচ্ছে চিতল পিঠের সঙ্গে দেবো, পুরোটা করব না, এমনি সুগার আর মিষ্টি জিনিস বেশি করব না। আর এই যে ব্যাটারটা করে রাখলাম, এখন ঢাকা দিয়ে রাখি, তারপর চাটা খাই, খেয়ে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এসে পিঠে বানাবো। আবার রাতে তো খাবার কিছু বানাতে হবে, পরোটা টরোটা হয়তো করতে হবে, আলুর তরকারি। তো এখন চাটা খাই, মোটামুটি রেডি করে রাখলাম। আর ভাজতে আর কতক্ষণ সময় লাগবে, আজকের করে রাখবো, কালকে খাবো, আজকে তো খেতে পারবো না। তো চলো এখন বিস্কিট খাই। আজকে তো আমি তো খেয়ে আছি শুধু প্রসাদ, ঠাকুরের প্রসাদই খেয়ে আছি। যে এখনও কতগুলো প্রসাদ এখানে রয়েছে, মেয়েকে খেতে বললাম খাইনি।
তো চলো এখন একটু চা খাই, খেয়ে সন্ধেবাতিটা দিতে যাই। তো বন্ধুরা এই যে চাটা খেলাম, তারপরে এই যে সন্ধেবাতি টাতি দিয়ে নিয়েছি, দেখছো এখন সন্ধেবাতি করে নিলাম। তো চা খেয়ে কিছুটা ঠান্ডা কেটেছে, আর ঠান্ডাও পড়েছে দুদিন খুব। আর আমাদের এই তো ওইখানে রোদ টোদ কিছুই লাগে না, যেন একেবারে কনকনে ঠান্ডা। আর এখন আবার কিচেনে যাই, দেখি কি রান্নাবান্না করি, কি পিঠে বানাই টানাই, সেগুলো প্রিপারেশান তো করেই রেখেছি। তো বন্ধুরা এই যে অনেকটাই প্রিপারেশান করে নিলাম। এই যে দুধ রেখেছিলাম 2 লিটার, 2 লিটার দুধ এটা এখানে ঢেলে রেখেছি। হ্যাঁ 500 করে প্যাকেট, 4টে মানে 2 লিটারই হচ্ছে। তো আর এখানে একটু সুজি ভিজিয়ে রেখেছি গরম জলে, ওই ছাঁচের পিঠে করবো বলে। আর এখন এই যে কড়াই বসিয়েছি, এখন কিছুটা নারকেলের ছাঁচ মারবো, ছাঁচ মারা বলে এটাকে। ওই যে গ্যাসটা জ্বেলে নিলাম, আর এই যে ছাঁচের পিঠে করব, এই ছাঁচটা বের করলাম, পরিষ্কার করে মেজে তুলে নিলাম। আর এটাতে হচ্ছে কি পাটিসাপটা করবো, ফ্রাই প্যানটা, বড়ো ফ্রাই প্যানটা, মানে ওই ধোসা প্যান, ওটাও ধুয়ে রাখলাম। আর এখন শুরু করে দিলাম এখন। আর এটা হচ্ছে কেনা চালের গুঁড়ো, সকালে আনলাম, এটা দিয়ে এখন ওই ছাঁচের পিঠেগুলো হবে। আর যেটা বাড়িতে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে পাটিসাপটা হবে। তো চলো এখন বানিয়ে ফেলি। তো বন্ধুরা দেখো এই যে প্রথম পিঠে শুরু করছি, এটা হলো প্রথম, এই যে পাটিসাপটা। এই যে তেল আর জল একসঙ্গে করে গুলিয়ে রেখেছি। এবার এইটাকে, ব্যাটারটাকে দেব, 1 বাটি করে দিই, দেখি কতটা বড় হয়, প্রথমবার তো এটা। আর বেশি বড় করলে আবার ধরে খেতে তখন অসুবিধা হবে। এই যে এরপরে এটা একটু ঢাকা দিলে তাড়াতাড়ি হয়, দেখি ঢাকনাটা, এই যে ঢাকনাটা পেয়েছি, দেখি একটু ঢাকা দিয়ে তাড়াতাড়ি কেমন হয়। আর এইদিকে এই যে নারকেলের ছাঁচ নাকি বলে ওটাকে, ছাই, নারকেলের ছাই, ওটা করে রেখেছি। এখন পিঠে করতে অনেক ধৈর্য লাগে, টুকটুক টুকটুক করে একটা একটা করে করতে হবে, তারপরে এইগুলো আবার ফোটাতে হবে, আবার রাতের ডিনারও রেডি করতে হবে, কেননা পিঠে খেয়ে তো হবে না, পিঠে 1 2 খেলে, আর আমি তো খাবো না। দেখি অনেকটাই শুকনো হয়েছে, এই যে কমিয়ে দিতে হবে, তলায় লেগে যাচ্ছে। এটাকে এবারে আস্তে আস্তে, এটা শক্ত হয়ে গেল। তো বন্ধুরা এই যে এদিকে 2টো পাটিসাপটা করেছি, এটার একটু ব্যাটারটা ঘন হয়ে গেছিলো, তো এই যে ফোল্ড করতে গেলে ভেঙে যাচ্ছিলো, ওই জন্য আবার ব্যাটারে একটু ময়দা দিলাম, দিয়ে আবার এটাকে, ব্যাটারটাকে ঠিকঠাক পরিমাণ মতো করলাম। এবারে এইটা নতুন ব্যাটারটাই আবার দেখি কীরকম হয়। হ্যাঁ এটা ঠিক হচ্ছে, এই যে এটা নিজে থেকেই গড়িয়ে যাচ্ছে, তখন নিজে থেকে গড়াচ্ছিল না, তখন গড়িয়ে দিতে হচ্ছিল। একটু ঢাকা দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এই যে এইগুলো করে নিলাম, পাটিসাপটা একটু বড় বড়ই হয়েছে, লম্বা লম্বা। আর যেটুকু মানে ওই নারকেলের পুরটা ছিল অতটাই বানিয়েছি, যে এইগুলোই হয়েছে এতটা। আর একটু নারকেল রেখেছিলাম ওই যে ছাঁচের পিঠে করার জন্য, ওইগুলোর সঙ্গে ঢেলে দিচ্ছি। আর বাকিটা ওই যে সরু চাকলি করে নিচ্ছি, যে এটাও ভালো লাগে খেতে। তো এইদিকে এই যে সরু চাকলি পিঠে, এটা কয়েকটা বানিয়ে নিলাম, ব্যাটার ছিল। তো এটা গুড় দিয়েও গুড় দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি তো ওই যে নলেন গুড়টা নিয়ে আসিনি, তো সেজন্য চিনি দিয়েও খাওয়া যাবে, যাই হোক হচ্ছে দুধ দিয়েও খাওয়া যাবে।
তরকারি দিয়েও খাওয়া যাবে, এটা তরকারি দিয়ে খাওয়া যাবে, যেহেতু আমার মিষ্টিটা একটু কম খাওয়া দরকার সুগারের জন্য, তো এটা তরকারি দিয়েও খাওয়া যাবে। আর বাসি তো খুবই ভালো লাগে। আর এই যে পাটিসাপটাটা হলো, এবারে ব্যাটার বানাবো ছাঁচের পিঠে বানানোর জন্য। এই যে ছাঁচটা বসিয়ে দিলাম, এবারে ছাঁচের পিঠে বানাবো। এদিকে সুজি আর নারকেল কোড়াটা রেখেছি, এটাকে দিই। সুজি নারকেল কড়াটা দিয়ে তার সঙ্গে এবার এই যে চালের গুঁড়ো দিয়ে একটা মানে ঠিক মানে মোটা একটা ব্যাটার বানাবো। তো সেটা করে তারপরে এইগুলো বানাবো। তো চলো আগে ব্যাটারটা বানিয়ে নিই আর হাতে ধরে। তো বন্ধুরা এই যে দেখো ছাঁচের পিঠের ব্যাটারটাও করে নিলাম। এই যে এরকম ঘন একটা থিক ব্যাটার তৈরি হবে, এর থিকনেসটা ঠিক এরকমই হবে। এই যে আর এটাও ছাঁচটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটু অয়েল ব্রাশ করে নিই। অয়েল ব্রাশ করলে এটা হচ্ছে কি যে তোলার সময় আর নিচেতে লেগে থাকবে না, ঝাঁকাঝাঁক করে উঠে পড়বে। আগে আমাদের গ্রামে যখন ঠাকমা পিঠে বানাতো তখন ওই দেশি জোগাড় এখনও হয় হয়তো, কলা গাছের হ্যান্ডেল কেটে কলা গাছের ডালের ওইটাকে একটু মাথাটা থিতে নিয়ে তেলেতে এইভাবে করতো। তখন আর এইসব ব্রাশ ট্রাশ আর কোথায়। ছাঁচটা শেপ অনুযায়ী যে কটা হবে 5টা হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এই যে এদিকে সব করে রেখেছি ঢাকা, এদিকে আবার একটু সবজি বসিয়ে নিলাম, পরোটা করব খাবো। আমি তো আজকে চালের জিনিস খাবো না, সেই জন্য একটু পরোটা করব। আর এইদিকে সবজি বাঁধাকপি বসিয়েছি, এইদিকে দুধটা ফোটাচ্ছি। এই যে এইগুলো এই ছাঁচের পিঠেগুলো যে বানাচ্ছি এইগুলো এখন ওই দুধে ফেলে আবার ফোটাবো, দেখি কতটা হয়েছে। এই যে এটা আর একটু হলে তারপরে নামিয়ে ফেলবো। আর একবার মনে হয় হবে হয়তো, যতটা ব্যাটার আছে তো যতটা হয় হবে, দেখি। দুধটাকে আর একটু ফোটাতে হবে, দুধটা অনেকটাই ফুটিয়ে আর একটু গাঢ় বানাতে হবে, ক্ষীর মতো করতে হবে। তো বন্ধুরা দেখো এই যে পিঠেগুলো তুলছি কিভাবে, এই যে চাকু দিয়ে একটু আগে ধারগুলোকে করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এখন এই পিঠেগুলো দুধ ফুটছে এর মধ্যে দিতে হবে। আর এদিকে কটা পরোটাও করে নিচ্ছি, যদিও এটা আটার পরোটা। তো আমি যেহেতু অন্ন খাবো না আজকে, মানে চালের জিনিস খাবো না, সেই জন্য আজকে পিঠেটা খাবো না, কালকে খাবো। আর এদিকে আমি পরোটা করে নিলাম, এদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে। এই যে নিরামিষ বাঁধাকপির তরকারি। আর এই পরোটা কটা ভেজে নিলে আমার কাজ কমপ্লিট। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রান্নাবান্না করছি, তো রান্নাবান্না বলতে পিঠে বানানো খুব ধৈর্যের ব্যাপার। তো কোমরে ব্যথা হচ্ছে এখন আমার, এটা তাড়াতাড়ি করে নিয়ে আর কিচেন থেকে বেরোতে তবে শান্তি পাবো। অনেকক্ষণ হয়ে গেছে, কোমর ব্যথা শুরু হয়ে গেছে। তো চলো, এটা মনে হচ্ছে আমাকে এবার এর মধ্যে ঢেলে ফেলতে হবে। এই যে পিঠেগুলো এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ ফোটাতে হবে, ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এটা কালকে সকালে খাবার জন্য। তো বন্ধুরা এতক্ষণ পরে একটু সময় পেলাম, এখন বাজে দেখো 9:30। সেই 7:30 থেকে রান্নাঘরে সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম। মেয়েকে বললাম একটু খাবার জল এনে দিতে। আর এই যে আমি পরোটা তরকারি নিয়ে বসেছি, ও খাবে না পরোটা তরকারি, ও সমানে পিঠে খেয়েই যাচ্ছে, পিঠে হচ্ছে যতক্ষণ ধরে। ওর আর পরোটা খাবার মতো পেটে জায়গা নেই, পিঠে খেয়ে পেট ভরে গেছে।
তো আমি এখন একাই ডিনারটা করে নিই। আমি তো সারাদিন খাইনি, ওই প্রসাদ খেয়েছিলাম। তো এখন ডিনারটা করি, তারপরে আসছি সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলবো, তারপরে কিচেন টিচেনগুলো ক্লিন করব। তো বন্ধুরা, এই যে রাতের ডিনার হয়ে গেছে আর সমস্ত কাজ হয়ে গেছে। এই যে কিচেনও ক্লিন করে নিয়েছি, কিন্তু এটা দেখলাম যে শেষে ছিল একটু ঝোলটা বেশি ছিল, গ্রেভিটা। তো এটাকে আর একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে গ্রেভিটাও কমে যাবে আর বেশ ভালো লাগবে। তখন গ্রেভি কমে গেলে ওটা আবার টেস্টটাও তখন বেশি লাগবে। আর এদিকে এক্সট্রা পিঠে পরোটা এগুলো সব এদিকে ঢাকা দিয়ে রেখেছি টেবিলে, এই যে এইখানে। আর এখানে পরোটা আছে, মেয়ে পরোটা খেলো না, পিঠে খেয়েছে পেট ভার। আর এখন সমস্ত কাজ হয়ে গেছে, চাবি টাবি দিয়ে দিয়েছি। এখন বাজে 10টা 20। আর আজকে একটু কষ্ট বেশি মনে হচ্ছিলো, কারণ আজকে সবাই উপোস করেছিলাম, সারাদিন ওই প্রসাদ খেয়েছিলাম, সলিড খাবার সেরকম কিছু খাইনি, সেই জন্যই কষ্ট হচ্ছিলো। আর এই যে আজকে বিছনা একদম আনকরা, দুপুরেও আজকে শুইনি, ওই সোফার মধ্যেই কাত খেয়েছিলাম। কেননা ওই পিঠে টিঠে বানাতে হবে বলে। আর এসে যদি কম্বলের তলায় বিকেলে ঘুমাতাম, তাহলে আর মানে কম্বল থেকে আর বেরোতে ইচ্ছা হতো না। তো সেই কারণে তো চলো, এখন আর কোনো কাজ নেই। এখন ওই গ্যাসটা অফ করে এখন আমি ওই শুতে যাব। শরীরটা খুব টায়ার্ড লাগছে, খাওয়ার পরে এবার শরীর খুব টায়ার্ড লাগছে। এখন আর বসে থাকবো না, এবার শুয়ে পড়বো ওষুধ টষুধ খেয়ে। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনাসামনি ভিডিওতে কথা বলবো আর ভিডিওটা এন্ড করব। তো বন্ধুরা, আজকে মকর সংক্রান্তি, সকাল থেকে দেখলেই বাজার, পুজো পাঠ আর বাড়ির সব খাবার দাবার বানানো, পিঠে বানানো, এইসব করতে সময়টা চলেই গেল সারাদিনে। তো সারাদিনে যা যা রুটিন হলো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। তো বন্ধুরা, এইভাবেই তোমরা পাশে থাকো, ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।